والذين هم لأماناتهم وعهدهم راعون। এই আয়াতটা আমার আল্লাহ কোরআনুল কারীমের দুই জায়গাতে দিয়েছেন। 18 পারা সূরা মুমিনুন একবার, 29 পারায় আর একবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের জীবনে যদি সফলতা লাভ করতে হয়, তোমরা যদি সাকসেসফুল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করার পরে যদি সফলতার দোরগোড়ায় তোমরা পৌঁছাতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অবশ্যই আমানতের যথাযথ হেফাজত করা লাগবে। কখনো যদি আমানতের খেয়ানত করে ফেলো, তোমাদের জীবনে আর সফলতা আসবে না। ইহকালীন সফলতা তোমরা যেমন পাবে না, পরকালীন সফলতাটাও তোমাদের নসিবে জুড়বে না। ইহকালের শান্তিটাও তোমাদের নসিবে যেমন জুড়বে না, পরকালের শান্তিটাও তোমাদের নসিবে তেমন জুড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা যদি আমানতের যথাযথভাবে হেফাজত করতে পারো, ইহকালের শান্তিটা যেমন তোমাদের নসিবে জুড়বে, ইহকালের সফলতাটা এটা যেমন তোমাদের নসিবে জুড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পরকালীন জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের নসিবে মঞ্জুর করে নেব। আমার সব আমি আল্লাহ পাক জান্নাতের যে স্তরগুলো তৈরি করেছি, জান্নাতের সর্বোচ্চ স্তরে রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমানতের হেফাজত যারা করে তাদেরকে আমি ইহকালের সফলতা যেমন নাযিল করি, তাদের জীবনে তাদের ইহকালীন জীবনে যেমন সফলতা আমি আল্লাহ দান করি, ঠিক তথাই বছর পরকালে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। বাকি 6টা কি কি কাজ আছে আমি বলছি না, আমার আলোচনা আজকের ওই ছোট্ট একটা শব্দ নিয়ে, তার নাম আমানত। কখনো যদি ব্রেনটাকে খারাপ কাজে লাগান, জানবেন আমানতের খেয়ানত, যে কোনো খারাপ কাজ। মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, মস্তিষ্কটাকে আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন, নিজের হেফাজতের জন্য ব্যবহার করতে পারেন, নিজের জান হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের মাল হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের পরিবার হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের কমিউনিটির সংরক্ষণের জন্য এটাকে ব্যবহার করুন, নিজের কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য মস্তিষ্কটাকে ব্যবহার করুন, জনগণের ভিতরে ধর্মীয় চেতনার জাগরণ সৃষ্টির জন্য মস্তিষ্কটাকে ব্যবহার করুন। ব্রেন মস্তিষ্ক যেন কখনো খারাপ কাজে ব্যবহার না হয়। পৃথিবীর ভালো ভালো মস্তিষ্ক, খুব ভালো ভালো ব্রেন, এই ভালো ভালো মস্তিষ্ক বা ব্রেন গুলোকে পাপের কাজে আবদ্ধ করে রাখা। আমি খুব লম্বা করে বলছি, হায়ার এডুকেটেড যারা, তাদের নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। হায়ার এডুকেটেড যারা, সমাজের যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে ভাবি, তাদের ব্রেন গুলো ভালো কাজের তুলনায় পাপের কাজে বেশি ব্যবহার হচ্ছে। যে ব্রেনগুলোর মাধ্যমে মদমুক্ত সমাজ তৈরি হওয়া দরকার ছিল, যে মস্তিষ্কগুলো সমাজের জন্য কাজে লাগিয়ে ব্যভিচার আর জেনামুক্ত সমাজ গড়ে মায়ের জাতের ইজ্জত ফিরিয়ে দেওয়া যেত, সেই মস্তিষ্কগুলোকে কাজে লাগানো হচ্ছে অপরাধের কাজে, অন্যায়ের জগতে, অপরাধের রাজ্যে। শিক্ষিত মানুষের ব্রেন দিয়ে তো অনেক কিছু করা যেত। লেখাপড়া জানা মানুষগুলোর ব্রেন গুলো কাজে লাগিয়ে অনেক কিছু পাওয়ার আশা এই লেখাপড়া থেকে পিছিয়ে পড়া সমাজের ভিতরে ছিল। কিন্তু আমি বলবো না করছিলাম, মানে একটু ইতস্তত করছিলাম, কি জানি বললে আবার কেউ কিছু মনে করেন কিনা। আমার দেশে যা মদের লাইসেন্স, মদে জাতির ক্ষতি হয় না, জাতির উন্নতি হয়। জোরে বলেন জাতির, জোরে বলেন, সবাই একমত, জাতির ক্ষতি হয়। মদের লাইসেন্স গুলো
যারা দেয় তারা সব মূর্খ লোক। কথা বলো। আমি বলছি মদের লাইসেন্স যারা দেয় তারা মূর্খ। আরে হ্যাঁ না বলবেন তো? মদের লাইসেন্স তো এভেলেবেল। আমরা কিছু করতে পারি আর না পারি, লেখাপড়া জানা এই ব্রেন গুলোরে কাজে লাগিয়ে কিছু মদের লাইসেন্স দিয়ে দেশের নাগরিকগুলোকে মাতাল বানানোর চেষ্টা করতে পেরেছি। এটা আমাদের জীবনের একটা বিরাট ভালো কাজ। আমরা খুব একটা ভালো কাজ করতে পারিনি, তবে মন কি বাইরে যাচ্ছে আপনাদের? আমরা খুব একটা ভালো কাজ করতে পারিনি, তবে সোনাগাছির মতো অনেক নোংরা জায়গার লাইসেন্স আমরা দিয়েছি, যাতে মানুষের, যাতে জনগণের চরিত্রটা আর হেফাজত না হয়। জনগণ যাতে তাদের যৌবন নামের যে আমানতটা আল্লাহ দিয়েছে, এই আমানতের খেয়ানত যাতে করতে পারে। আমরা সোনাগাছির মতো অনেক অপবিত্র জায়গার লাইসেন্স দিয়ে রেখেছি। এটা আমাদের মস্তিষ্কের একটা ভালো কাজ। কি কথা বলছি কিছু বুঝতেছেন? আরে হ্যাঁ না বলবেন তো? না অন্য মনস্ক আছেন, না অন্য কিছু ভাবতেছেন, নাকি অন্য জগতে চলে যাচ্ছেন যে আমি কি বলছি? ভোট টোট যখন আসে না, আমি তো অ্যাকচুয়াল রাজনৈতিক জগতের কোনো নেতা লিডার না, কোন মজলিসে রাজনৈতিক জগতের কোনো কথা তো বলি। কেউ বলতে বললেও নিরাপত্তার ভূমিকা পালন করে। তোমার ভাই যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। বোধ আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, চেতনা আছে, তুমি তোমার চেতনাটা কাজে লাগাও না। হুজুর তবু আপনি একটু বলেন, তা আমি রাজনীতি নিয়ে কথা বললে তুমি মানবা? তাহলে হ্যাঁ, আপনাদের মতো আলেম বললে মানবো না কেন? আচ্ছা, আমি রাজনীতি নিয়ে ফতোয়া দেবো, সেইটা তুমি মানবা? এতকাল স্টেজে বসে নামাজ 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 করে চিল্লালুম, তুমি বন্ধু নামাজটা পড়ো না কেন? এটা করতে তো। তাহলে তুমি রাজনীতি নিয়ে আমার কাছে ফতোয়া নিতে এসছো, হয়তোবা রাজনৈতিক কোনো ফতোয়া দিলে তোমার পক্ষে যাবে, তোমার পক্ষে গেলে তুমি বাহবা দেবে, আর যদি তোমার বিপক্ষে যায় তুমি গাল দেবে। আর যদি তুমি মেনে নেওয়ার মতো লোক হতে, তাহলে আমি এর আগে নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, হজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, চরিত্র সংশোধনের কথা বলেছি, এগুলো তুমি করে তারপরে রাজনীতির ফতোয়াটা আমার কাছ থেকে নিতে পারবে। শুধু এতটুকু আপনাদের আমাদেরকে তাকান ভালো করে। এই বাচ্চারা, তোমরা পিছনে মাঝে মাঝে কথা বলছো, এখন খুব নড়াচড়া করছো। এই মানুষগুলো দেখো, এদের নড়াচড়া নেই, কোনো হারকত নেই, এবং নীরবে নিতরে ওনারা কথা শুনছেন। আমার পরে তো মাদিন সাহেব যতটা জানি আমি, এই গ্লাসটা দেখেছেন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, আপনি চেষ্টা চালিয়ে যান, তবে আমি বলে যাচ্ছি, গ্লাসের গায়ে যে লোগো থাকে, লোগো বদলাবে, গ্লাস পাল্টাবে। যদি একটু বুদ্ধিশক্তি থাকে আমার কথা বুঝে যাবেন। কি বলেছি বলেন? কি বলেছি? কোম্পানির নাম বদলাবে, মাল একই থাকবে। এখনো বুঝতে পারেন? মেসি চিরদিন তো একই ক্লাবে খেলবে না। আজকে এক ক্লাবে, কালকে তো যখন যে ক্লাবে সই করবে তখন সেই ক্লাবের জার্সি তো মেসির গায়ে দেখা যাবে। যেটা সাধারণ বল। যাক, ছাড়েন ছাড়েন, বলবেন যে কি করে বোঝাবেন আপনি আমাকে যে কলকাতা সোনাগাছির মতো যে নোংরা জায়গাগুলো আছে, কত শত নারীর ইজ্জত বিপন্ন হচ্ছে।
তো যেখানে হাজার হাজার নারী তাম ভারতবর্ষ ঘুরলে যেখানে হাজার হাজার নারীর ইজ্জত বিপন্ন হচ্ছে, সেটাও কারো না কারোর মস্তিষ্কের কারণে, কোনো না কোনো বুদ্ধিজীবীর প্রেম সেখানে। এই কারণেই ইসলাম বলেছে আল্লাহ তোমাকে যে মস্তিষ্কটা দিয়েছে এই মস্তিষ্কটা তুমি পাপের কাজে লাগিও না। যদি বলেন কোরআনের এর পক্ষে কোনো দলিল আছে? দলিল তো আছে, সূরা মায়দায় আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কি বলেছেন চলুন ছোট করে একটু জেনে নেওয়া যাক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মহান আল্লাহ জানিয়েছেন তাআওয়ানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা একজন অন্যজনকে সাহায্য করো, সহযোগিতা করো। আমরা জানো বললাম আল্লাহ কোন ব্যাপারে আমরা সাহায্য করব, কোন ব্যাপারে আমরা সহযোগিতা করব। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি রাস্তাটা বলে দিয়েছেন, সাহায্য করতে বলে দিয়েছেন। আল্লাহ আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জানো আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমরা একজন অন্যজনকে সাহায্য সহযোগিতা করব, একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করব। ও রব্বুল আলামিন কিসের জন্য সাহায্য করব, কিসের প্রতি আমরা সহযোগিতা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাআওয়ানু আলাল বিররি, মহান আল্লাহ বললেন কল্যাণকর কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করবা ভালো কাজে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। এমন কাজে সহযোগিতা করবা যে কাজে জনগণের কল্যাণ, যে কাজের মাধ্যমে জনজীবনে কল্যাণ নেমে আসে, এমন সহায়তা তোমরা করবা যে সহায়তার কারণে জনজীবন উপকৃত হয়, মানুষের জীবন উপকার পায়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মহান আল্লাহ বললেন শুধু কল্যাণমুখী কাজ নয়, শুধু কল্যাণকর কাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সাহায্য করবা, সহযোগিতা করবা। ওয়াত তাকওয়া, পরহেজগারিতার ব্যাপারে, আত্মসংযমশীলতার ব্যাপারে, আত্মসংযমী হওয়ার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরের অংশে আবার বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিচ্ছি বান্দা ওয়ালা তাআওয়ানু, আর তোমরা একজন অন্যজনকে সাহায্য করবা না, সহযোগিতা করবা না। আমরা যেন বললাম আল্লাহ কোন কাজে আমরা সহযোগিতা করব না? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন আলাল ইসমি, মহান আল্লাহ বললেন পাপের কাজে তোমরা একজন অন্যজনকে সাহায্য করবা না। সেটা ব্রেন দিয়ে হতে পারে, মস্তিষ্ক দিয়ে হতে পারে, হাত দিয়ে হতে পারে, অথবা সম্পদ দিয়ে হতে পারে। আল্লাহ পাক বললেন কোন ভাবি যেন পাপের কাজে এবং শত্রুতার ব্যাপারে মানুষকে সাহায্য করবা না। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আমরা তো এভেলেবেল করে যাচ্ছি, পাপের কাজেও সাহায্য করছি, আর মানুষে দ্বন্দ্ব বেঁধে যায়, মানুষে শত্রুতা লেগে যায়, মানুষে ঝগড়া লেগে যায়, ব্যক্তিতে ঝগড়া লেগে যায়, গোষ্ঠীতে ঝগড়া লেগে যায়, সম্প্রদায়ে মারামারি বেঁধে যায়। জি, একদল অন্য দলকে নিজেদের শত্রু মনে করে। জি, এরকম ভূমিকা পালন করার মানুষের অভাব আজকে সমাজে নেই। আর এগুলো করবার জন্য কখনো ব্রেন কাজে লাগে, কখনো টাকা কাজে লাগে, কখনো হাত কাজে লাগে। হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, কেউ ব্রেন দিয়ে করে, কেউ টাকা দিয়ে করে, আর কেউ ব্রেন কাজে লাগিয়ে দু দলের ভিতরে শত্রুতা লেগে যাচ্ছে। কেউ টাকা কাজে লাগিয়ে দু দলের ভিতরে শত্রুতা লাগিয়ে দিচ্ছে। অন্যায় করছে একজন, আর খেলাটা এমন ভাবে বানানো হয়েছে যাতে দায়টা আর একজনের উপর যেয়ে যায়। কথা বলেন,
বুঝতে পারেন? এই যে সব মস্তিষ্কের ব্যাপার। মস্তিষ্ক দিয়ে গুটিটাকে এমন ভাবে সাজানো হচ্ছে যে অন্যায় করছে একজন আর দায়বদ্ধতাটা যে চাপছে আরেকজনের উপরে। তো ভাই এরা যারা তথা আজকের সমাজের যে বা যারাই এই খেলাগুলো খেলছে, এরা কি মনে করে যে এসব বিষয় কোরআনে আল্লাহ জায়গা দেন? আমি অন্যায় করব, দায় চাপবে আরেকজনের ঘাড়ে যাবে। এ তো এভেলেবল চলছে। শুধু এতটুকু মনে রাখুন, এই চরিত্রটা ইবলিসের। জোরে বলে না, নিজে অন্যায় করে দায় লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কাজটা ভালো মানুষের না, কাজটা জাহান্নামীদের প্রধান অতিথি ইবলিস, শয়তান। কেউ যদি মনে করে যে আমি সেই শয়তানের কাছে মায়াত হয়েছি, জি, নিজে অন্যায় করে তার দায় লোকের ঘাড়ে চাপাবো, মাঝখানে নিজের ব্রেনটা কাজে লাগাতে পারো। তবে আল্লাহ একটা কথা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। ঠিক কিনা বলবেন তো? কেউ যেটা দেখে না সেটা কে দেখে? তুমি যা করছো আল্লাহ তা দেখেন, তুমি যা করছো আল্লাহ সেটা জানেন। তোমার মস্তিষ্কে কি আছে সেটা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? তুমি ছাড় পাবে না আল্লাহর কাছে। আর একটা কথা জেনে রাখো, বলতে তো সময় যায় সব কথা, কামা তাদিন তুদান। তুমি যা করবা একদিন তোমার প্রতি তাই করা হবে। তুমি আজকে তোমার ভালো মস্তিষ্ক আছে, মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে তুমি খেলছো, তুমি জেনে রাখো কেউ না কেউ সুযোগ পেলে তার মস্তিষ্ক কাজে লাগিয়ে তোমার বিরুদ্ধে খেলবে, সেদিন তুমি হবে খেলার শিকার। ওরে আরবিতে বলে কামা তাদিন তুদান। তুমি যা করবা একদিন তোমার প্রতি তাই করা হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই সাহেব, অন্তত এখানে যারা বসেছেন আপনাদের মস্তিষ্ক কখনো যেন কারোর ক্ষতির চিন্তাটা না করে, এতটুকু ছোট ভাই হিসাবে আমার পরামর্শ। কারোরে মাছ দেওয়ার চিন্তা ভাবনা এটা আপনার ব্রেনে যেন না আসে। সে যে কারণেই হোক, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, সমাজনৈতিক কারণে, জি যে কারণে। বড় বড় ব্যবসায়ীদেরকে শুনে দেখবেন কি পরিমাণ চোটপাট তাদের। তাহলে ওদের 80 লাখ টাকা মেরে দিয়েছে। কত? আরে কথা বলেন, এত আস্তে বলতেছেন কেন? বলে 80 লাখ টাকা মেরে দিয়েছে। তো এবিসি টাকাটা যেই মারুক, টাকাটা মারতে যে মস্তিষ্ক কাজে লাগাতে হয়েছে। তো হ্যাঁ না বলবা তো, ব্রেন না কাজে লাগালে হয়েছে। এ তো এভেলেবেল। যারা খুব বড় বড় বিজনেস করে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওদের সাথে আলোচনা করলে ওরা আমার সাথে, আমার কথার সাথে ওরা একমত হবে ইনশাআল্লাহ। জি ভাই, এরপরে এই সরকারি টাকা চুরি, মনোযোগ বাইরে দেন না, সরকারি টাকা চুরি। ধরুন রাস্তার কাজ এসছে, তা আপনি ধরে নেন 2 কোটি টাকা। 2 কোটি টাকা থেকে 50 লাখ টাকা সরে যাবে, 1.5 কোটি টাকার কাজ হবে। যেহেতু টাকা এসছে, টাকা বরাদ্দ ছিল 2 কোটি, কাজ হয়েছে 1.5 কোটি টাকা। ইউসি তো জমা দিতে হবে 2 কোটি। হ্যাঁ না বলেন, দেখাতে হবে কি 2 কোটি টাকার কাজ হয়েছে এটা দেখাতে হবে। বাংলা কথা বলেন, ওই ইউসি বিউসি হয়তো আপনারা বুঝবেন না, ওসব ছাড়েন। দেখাতে তো হবে কাজ হয়েছে 2 কোটি টাকা। কিন্তু কাজ কি 2 কোটি টাকা রয়েছে? জোরে বলেন না, কত রয়েছে? 1.5 কোটি। বাকি 50 লাখ টাকা কোথায় গেছে? হ্যাঁ, সে কার পকেটে গেছে আমি সেটা বলছি না ভাই। সবাই ভালো, নিজের খারাপ পাওয়া ভালো। কি বলে? সবাইরে ভালো ভেবে নিজেই সবচেয়ে বড় পাপী, এইটা ভাবা ভালো। বাট আমি যেটা বলছি এটা সমাজের বাস্তব চিত্র। এখন এই টাকা যদি ম্যানেজ করতে, আমাদেরকে ওদিকে দেখলাম না, এই টাকা যদি ম্যানেজ করতে হয় তাহলে মস্তিষ্ক লাগবে তো। হ্যাঁ না বলে না, এই টাকা ম্যানেজ করতে গেলে ব্রেন লাগবে না? লাগবে না? এরকম ব্রেন এরকম নোংলা কাজে, জনগণের টাকা মেরে খাওয়া, স্কুলের টাকা মেরে খাওয়া, রাস্তার টাকা মেরে খাওয়া জন্য বহু লোকের মস্তিষ্ক কাজে লাগবে।
হ্যাঁ না কিছু বলেন লাগছে? হ্যাঁ, হিসাব মানুষের কাছে দিতে হবে না, আল্লাহর কাছে তো একদিন দিতে হবে। কি দাপট আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, জনবল আছে, বাহুবল আছে, হিসাব মানুষের কাছে দিতে হবে না, কার কাছে দিতে হবে? এই যে ভোটের সময় হাজার হাজার শত শত মানুষের রক্ত ঝরে, শুধু রক্ত ঝরে না, বহু প্রাণ শেষ হয়ে যায়। ভুল বলছি? কিছু শিক্ষিত মানুষের ব্রেন কাজ করে এর ভিতরে। তোমারে আর আমারে আল্লাহ তুমি আমি বলে বলছি, আপনি আমিও বলতে পারতাম, এরপরেও বলছি তোমারে আর আমারে আল্লাহ যে ব্রেনটা দিয়েছে, এই ব্রেনটা দিয়েছেন, দিয়ে বলে দিয়েছেন এটা আমানত। এটা কি জোরে বলো? এই আমানতের খেয়ানত তুমি করতে পারবা? পারবা? এই ব্রেন কাজে লাগিয়ে কারোর রক্ত ঝরাবে, এই ব্রেন কাজে লাগিয়ে কাউকে মার্ডার করবে, এই ব্রেন কাজে লাগিয়ে কারোর টাকা চটপট করবে, এই ব্রেন কাজে লাগিয়ে জনগণের জন্য বিপদ ডেকে আনবে, এই ব্রেন কাজে লাগিয়ে জাতির অকল্যাণ ডেকে আনবে। আর ভাববে তুমি যে আল্লাহ তোমায় ছেড়ে দেবেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। তুমি আমানতের খেয়ানত করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে তুমি তৈরি হও। কি বলছি বুঝতেছেন নাকি? আমি তো সবাই শুধু গুণের কথাটা বললাম এতক্ষণ ধরে, তাও আমার বলা অনেক লম্বা হয়ে গেছে। এই চোখ আমানত। পৃথিবীর বহু মানুষ অন্ধ আছে, আর যা বলবেন জোর করে বলবেন, বেশি সময় নেই আমার হাতে। আমি যে 3 ঘন্টা ধরে বলবো সে পরিবেশ আমারও নেই, আর এরাও সে সময় আমার দেবে না। মারিন সাহেব 8:30 উঠবেন, দেখতে দেখতে 8:15 হয়ে গেছে, তাহলে খুব বেশি কোনো সময় নেই তোমার হাতে। এই যে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ আল্লাহর দয়া তো, হ্যাঁ না বলো না কেন? দয়া তো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তৈরি করেছেন কান। আল্লাহ পাক আবার বলেছেন ওয়াল আবসারা, তিনি তৈরি করেছেন চক্ষু। ওয়াল আফিদাতা, মহান আল্লাহ আবার জানিয়েছেন তিনি তৈরি করেছেন তোমাদের অন্তঃকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরেও তো বান্দা, যিনি দেখবার জন্য তোমাদের চোখ দিয়েছেন, শুনবার জন্য যিনি তোমাদের কান দিয়েছেন, আর ধারণ করবার জন্য অনুভবের জন্য যিনি তোমাদের অন্তর দিয়েছেন, কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন এরপরেও তো সেই আল্লাহর কৃতজ্ঞতার পরিমাণ তোমাদের কম, যে আল্লাহ তোমাদের চোখ দান করেছেন, তিনি তো চোখ তোমরা কোন কাজে লাগাবে সেটাও বলে দিয়েছেন। চোখ কিভাবে ব্যবহার করবা সেটাও তো তিনি তোমাদের বলে দিয়েছেন। কান যিনি দিয়েছেন, কান দিয়ে কি শুনবা আর কান দিয়ে কি শুনবা না সেটাও তো তিনি তোমাদের বলে দিয়েছেন। তোমাদের অন্তর যিনি দিয়েছেন, অন্তরে কোনটা ধারণ করবা কোনটা ধারণ করবা না, অন্তরে কোনটা জায়গা দেবে কোনটা জায়গা দেবে না সেটাও তো তিনি তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। আমিও তো অন্ধ হতে পারতাম, অন্ধ হলে তো আমার কিছু করার ছিল না। সুতরাং এই চোখ দুটো আল্লাহর দেওয়া বিরাট বড় দান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এটা দিয়ে ভালো জিনিস দেখলে এর আমানত রক্ষে হবে। এন্ড চোখ দিয়ে কি দেখা যাবে আর কি দেখা যাবে না ওই নিয়ে আলোচনা করলে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তার চেয়ে বেশি তার চেয়ে কম আল্লাহর রাজি থাকলে তো আলোচনা করা যাবে। চোখ যিনি দিয়েছেন কোরআনে তিনি বলে দিয়েছেন, বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। ও হাফেজদের জিজ্ঞেস করছেন ওরা এই আয়াত কোথায় আছে বলে দেবে। আল্লাহ বলতেছেন ইয়ালামু, তিনি জানেন খাইনাতাল আয়ুন, তোমরা যে চোখের খেয়ানত করো এই খেয়ানতের ব্যাপারে তিনি খবর রাখেন। আমরা কোনটা দেখি আর কোনটা দেখি না এটা আল্লাহ জানেন না। হ্যাঁ না কিছু বলো না কেন? আমরা এই চোখ দিয়ে কি দেখছি কি দেখছি না এটা আল্লাহ জানেন না, জানেন না। তাই তো বলতেছেন আল্লাহ যে তোমাদের চোখ যখন খেয়ানত করে তোমাদের রব সেটা খবর রাখে। তোমাদের চোখ যখন খেয়ানত করে অবৈধ কোনো নারীর সৌন্দর্য দেখে আল্লাহ ওটা জানেন, জানেন না? বলেন বলেন জানেন না? হ্যাঁ, তোমাদের চোখ খেয়ানত করে যখন সিনেমা দেখে আল্লাহ এটা জানেন না। যদি কম্বলের ভিতরে হয় তবু জানেন, যদি বদ্ধ আবদ্ধ ঘরের ভিতরে হয় তুমি কোন দিকে চোখ দিচ্ছ কেউ দেখতে পাচ্ছে না।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ জানিয়েছেন তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে খবর রাখেন। ও বাবাজিরা ভাইরা, চোখ আল্লাহ দেখবার জন্য দিয়েছেন, কান আল্লাহ শুনবার জন্য দিয়েছেন, ব্রেন আল্লাহ চিন্তা করার জন্য দিয়েছেন, অন্তর আল্লাহ ধারণ করবার জন্য দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে চোখ দিয়ে কি করব মহান আল্লাহ সেটাও বলে দিয়েছেন। কান দিয়ে কি শুনবো, চোখ দিয়ে কি দেখবো সেটাও যেমন বলে দিয়েছেন। কান দিয়ে কি শুনবো সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আর মস্তিষ্ক দিয়ে কি চিন্তা করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা এই আয়াতের অংশে জানিয়েছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে জানেন, তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে ওয়াকিবহাল। শুধু ওয়াকিবহাল নন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ জানিয়েছেন এমন কি তোমরা নিজেদের অন্তরে যেগুলো গোপন করে রাখো সেগুলো তোমাদের রব খবর রাখেন। আরেকটু মন খুলে বলেন, আরে তোর চোখ যেটা দেখে বান্দা ওটা বহু দূরের কথা, তোর মনের ভিতরে যেটা উদয় হয় সেটাও আমি আল্লাহ খবর রাখি। এ জানেন না, জানেন না? আর আল্লাহ যে খবর রাখেন এই পৃথিবীতে তার বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমি ওই দৃষ্টান্ত দেওয়ার সময় পাবো না। এই চোখের কি কি হারাম আছে সব জানেন আপনারা, ডিটেইলস না জানলেও হালকা হালকা জানেন, খুব বেশি না জানলেও মোটামুটি জানেন। চোখের হারামগুলো বন্ধ করে চোখের আমানত রক্ষা করুন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলতেছেন যে পরকাল, ইহকাল পরকাল উভয়কালে যারা সফলতার আশা রাখে, যেসব কালেমাওয়ালারা ওরা আমানত রক্ষা করে। কিসের আমানত? ব্রেনের আমানত। কিসের আমানত? চোখের আমানত। কিসের আমানত? কানের আমানত। কিসের আমানত? জীবের আমানতের খেয়ানত। এতো হ্যাঁ না কিছু বলে না। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নববীতে বলেছেন, আমি শুধু সার কথাটা বলছি। রাসূল বলেন মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে দুই ছিদ্র পথ। কয় ছিদ্র পথ? হ্যাঁ কি কি বলেন দিন? ছিদ্র পথ। চোখ কি ছিদ্র পথ? তো আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন আল লিসান, রাসূলুল্লাহ জানিয়েছেন এক নম্বরে বলেছেন জবান। ছিদ্র বলে না, এটা কি? হ্যাঁ না কিছু বলে না। দুই নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াল ফারজ, রাসূলুল্লাহ জানিয়েছেন মানুষের যৌনাঙ্গ। এটা এইভাবে না বললে অন্যভাবে বলতে পারতাম, এইভাবে বললে একটু লজ্জা বেশি লাগে। অন্যভাবে ঘুরিয়ে যদি বলি অধিকাংশ মানুষের যৌবন তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক আছে, কেস একই হবে। কিন্তু রাসূল যেমনটা বলেছেন, বলেছেন মানুষের লজ্জাস্থান, ওটাও এক ছিদ্রপথ। এই দুই ছিদ্রপথের কারণে প্রচুর মানুষ জাহান্নামে। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ কি কি পাপ আছে বলেন দিন? এই যে ছিদ্রপথটা আছে এর কি কি পাপ আছে বলেন দিন? আমি একটু শুনি। আপনি গীবত আছে? বাহ, এলো ভালো, মানে খুব সহজে দুটো তিনটে বলে ফেলেছে। এক নম্বরে এইটা রাখবেন, কি? মিথ্যা। এক নম্বরে কি? আলাম নাজআল লাহু আইনাইনি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি কি বান্দার চোখ দুটোরে বানাইনি। এরপরে আবার জানিয়েছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি। মহান আল্লাহ জানিয়েছেন আমি কি বান্দার জিহ্বাটাকে বানাইনি। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ জিহ্বা আপনি কেন বানিয়েছেন? আল্লাহ জবাব দিয়েছেন সূরা আর-রহমানে, জবাব দিয়ে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু জিহ্বা বানালাম তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই জিহ্বাতে আমি আল্লাহ কথা বলবার মতো শক্তিটাও নসিব করে দিলাম। এই জিহ্বার যত গুনাহ রয়েছে তার ভিতরে আমরা এক নম্বরে রাখতে পারি কিস, যার বাংলা মানে হলো মিথ্যা কথা বলার অভ্যাস।
সেটা ধর্ম নৈতিক কারণে কোনো বক্তায় বলবে। কোন হুজুর যদি স্টেজে উঠে মিথ্যা কথা বলে, সে যেন না ভাবে যে আমি হুজুর আছি বলে আমার আল্লাহ ছেড়ে দেবে। আমার কি বোঝা ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, কোন হুজুর যদি কোরআনের নামে মিথ্যা বলে বাড়ি চলে যায়, সুদ দিয়ে বললে এটা কোরআন শরীফে আছে, খুব লম্বা সুর করে বললে এটা হাদিস শরীফে আছে, ওই বক্তার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে রয়েছে দুঃসংবাদ। কি দুঃসংবাদ? যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে সে জালিম। কথা বলা সে কি শুধু জালিম না, শুধু জালিম না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। মহান আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী, ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে আছে? আমরা জানো বললাম কোন ব্যক্তি? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। মহান আল্লাহ বললেন যে মানুষটা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে আছে? বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, আমরা যাদেরকে আমাদের চোখে বক্তা দেখি, হুজুর দেখি, মৌলানা দেখি, মৌলানা যদি কোরআনের নামে কিছু বানিয়ে ফেলে, মৌলানা যদি কোরআনে নেই এই রূপ কিছু বলবার সময় কোরআন বলে চালিয়ে দেয়, আমরা যাকে আলেম বলছি কোরআনের বিচারে সে সবচাইতে বড় জালিম। ওই নাউজুবিল্লাহ বলেননি তো? আর একটু জোর করে বলেন। কি কথা বলেছি কিছু বুঝতে পেরেছেন নাকি? না মন বাইরে যাচ্ছে? কি বলেছি? কেউ আল্লাহর নামে কিছু রচনা করলে, বলার সময় বললে এটা কোরআন শরীফে আছে, আদৌ 30 পারার ভিতরে নেই, 32-33 পারা গেলে পাওয়া যেতে পারে। কি বলেছি? কোরআন কয় পারা? 30 পারা। সূরা কয়টা? 132 নম্বর সূরায় গেলে হয়তো পাওয়া যেতে পারে। আমিও আপনাদের মতো মাঝে মাঝে আওয়াজ শুনি, যেমন আপনারা আওয়াজ শুনেন। তা আমার তো আর চটে বসে শোনার সৌভাগ্য খুব বেশি হয় না। ওই যখন লং সফরে টপরে যাই, লং সফর থেকে ফিরবার সময় তখন একটু হালকা 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 শুনতে পাচ্ছি। বুঝেননি? কোরআনের নামে চলে মিথ্যাচার, নিজ কানে শুনে হাদিসের নামে চলে মিথ্যাচার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন কেউ যদি কোরআনের এমন কোন ব্যাখ্যা করে যে ব্যাখ্যা আল্লাহ থেকে আসেনি, যে ব্যাখ্যা তার রাসূল থেকে আসেনি, যে ব্যাখ্যা তার রাসূলের সাহাবীদের থেকে আসেনি, ওই রূপ কোন ব্যাখ্যা যদি কেউ কোরআনুল কারীমের ব্যাপারে করে দেয়, তার মানে কেউ যদি তাফসীর বিল মাকসুরের অনুসরণ না করে আর তাফসীরু বিল রায়ের অনুসরণ করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি, দুনিয়ার যে মানুষটা নিজের মন গড়া ইচ্ছামতো কোরআনের ব্যাখ্যা করলো, প্রিয় রাসূল জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার একটা সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। তাহলে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোন মৌলভী সাহেব নিজের ইচ্ছামতো করবে এই অধিকারও? কোরআনের কোন আয়াত পড়ার পরে ও তাফসীর দেখতে হবে, ওই আয়াত নিয়ে যদি একটা কথাও বলতে হয় ওই আয়াতের তাফসীর জানতে হবে। আন্দাজ করে কিছু বলা যাবে না যে এরকমটা হতে পারে, তাও সেই তাফসীরটা নিতে হবে কোরআনের যে তাফসীরটা এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ কোরআন তাফসীরের অনেকগুলো মূলনীতি, এক মূলনীতি হলো ইউফাসসিরু বাদুহু বাদান, যার বাংলা মানে কোরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করবে, মানে কোরআন দিয়ে কোরআনের তাফসীর। কোরআন ব্যাখ্যা করার দ্বিতীয় মূলনীতি হলো যদি রিলেটেড কোনো আয়াত নেই, রিলেটেড আর কোনো আয়াত পাওয়া যাচ্ছে না, তখন কোরআনের আয়াত ব্যাখ্যা নেওয়া হবে, কোরআনের আয়াতের বিশ্লেষণ নেওয়া হবে, ব্যাখ্যা গ্রহণ করা হবে। কিভাবে? রাসূলের হাদিস দেখতে হবে রাসূলুল্লাহ ওই আয়াতের পক্ষে বিপক্ষে কিছু বলেছেন কিনা। কি বলছি শুনছেন? যদি তাও না পাওয়া যায় তাহলে সাহাবায়ে কেরামদের থেকে কিছু আসবে। এই হলো কোরআন ব্যাখ্যার মূলনীতি। এরপরে রাসূল সাবধান করে বলে দিয়েছেন, যেমনটা আমি বললাম যে কেউ কোরআনের তাফসীর করলো, ব্যাখ্যা শোনালো, নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী মনে যা চাইলো তাই বলে দিল, রাসূল বলেন সে যেন জাহান্নামের একটা সিট নিজের জন্য রিজার্ভ করে নেয়। তার যদি যেতে একটু দেরিও হয়, বুঝতে পারেন, তার যদি যেতে একটু দেরি হয়, ও যে যখন যাবে তখন যে দেখবে সিটটা খালি।
আর রিজার্ভেশন কি বলছেন? রিজার্ভেশন কি? আপনি না উঠলে অন্য কেউ বলবে কনফার্ম। বাহ, আমি আবার আপনাদের মতো অত ইংরেজি জানি না। জি, ওটা যেমন একটা দিক আর একটা হাদিস আছে ভাই, চলেন ওই হাদিসটা শুনে নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া, কেউ যদি আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, এইভাবে যে কথা আমি বলিনি, ওইরকম কোনো কথা বলবার সময় আমার নামে যদি কেউ চালিয়ে দেয়, অন্যভাবে গুছিয়ে বললে বলা যায় যেটা আমার হাদিস নয়, ওইটাকে কেউ যদি হাদিস বলে চালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেও যেন জাহান্নামের একটা সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। আমি বলিনি, নিজে নিজে বানিয়ে জনগণের কাছে প্রচার করার সময় বললে এটা রাসূলের কথা। আচ্ছা, এবিসি এই ধরনের XYZ যারাই থাকে, এদের কন্ডিশন যদি হয় ওই রাসূলের হাদিস অনুযায়ী, ওদের জায়গা যদি হয় রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নাম, ওদের কথায় যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের কন্ডিশন কি হবে? আমার কথা বুঝতে পেরেছেন কি? ওই হুজুরের পরিণতি যদি ওই হয়, ওই হুজুরের কথায় যারা নাচতেছে জিন্দাবাদ দিচ্ছে, তার কা পরিণতি কি হবে? হুজুর কিছু বলে গেলে আর জনগণ জিন্দাবাদ দিয়ে সোজা করে দিলে, বিষয়টা এরকম নয় বলো ভাই। এই হাজারো জনগণ হুজুর বাঁচাতে পারবে না, এটা বলে দিলুম। জিন্দাবাদ দেওয়ার লোক দুনিয়ায় পাওয়া যাবে, হাসরের মাঠে কিছু বলবো। হ্যাঁ, কিসের খেয়ানাত, কিসের খেয়ানাত? আমি মূল বিষয় এড়িয়ে যাইনি। কিসের খেয়ানাত বলুন বলুন। এই তো দুটো তিনটে বললাম, মস্তিষ্কের খেয়ানাত, চোখের খেয়ানাত, কানের খেয়ানাত। এবার কি বলছি? তাও কানের খেয়ানাত নিয়ে খুব বেশি কথা বলিনি। কিসের খেয়ানাত? এক নম্বরে কি আছে? মিথ্যা। মিথ্যা। আপনার একটা মিথ্যা কথায় 12 বছরের জন্য আমার জেল হতে পারে। আরে হ্যাঁ না, কিছু বলেন। এই পারে না, পারে না। আদালতে উঠে কেউ আমার নামে মিথ্যা মামলা দিলে, আপনারে পয়সা দিয়ে বললে তুই সাক্ষী দিবি, 50,000 টাকার একটা মাইন্ডেল পেয়ে গেলেন, যে আদালতে যে সাক্ষ্যটা দিয়ে দিলেন, কত বছরের জেল? আইডি সাহেবের কথা মনে পড়ে? কিছু বলেন মনে পড়ে? হ্যাঁ, কত বছর জেল কেটেছে? 13 বছর। কত? 13 বছর মিথ্যা মামলায় আর মিথ্যা সাক্ষীতে ফেসেছে। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, দুনিয়ায় বড় বড় যত গুনাহ রয়েছে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ইন্না মিন আকবারিল কাবাইরি আশরিকু বিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ, বড় বড় সবচেয়ে বড়, রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে শিরক করা। এক নম্বরে জানিয়েছেন আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করা, আল্লাহর সমতুল্য কেউ আছেন কাজে কথায় তার প্রমাণ করে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব 2 নম্বরে বলেছেন ওয়াকাতুলুন নাফস। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন সবচাইতে বড় গুনাহ 2 নম্বরে যে মানব হত্যা করা, মানুষের জীবন নিয়ে খেলা করা, মানুষের রক্ত নিয়ে খেলা করা। আল্লাহ পাকের নবী 3 নম্বরে জানিয়েছেন ওয়াকুকুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন বাবা মায়ের অবাধ্যতা অবলম্বন করা, বাবা মায়ের নাফরমানি করা। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াকাউলুস সুর। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মিথ্যা কথা বলা। বলুন নাউজুবিল্লাহ। এই যে কথাটা কিভাবে নিয়েছেন জানি না, বড়র বড় সবচেয়ে বড়, একে শের, দুইয়ে মানব হত্যা। কেউ কেউ দুইয়ে বাবা মায়ের নাফরমানিটাকে এনেছেন, মানে কোনো বর্ণনায় দুইয়ে বাবা মায়ের নাফরমানি, একে শেরে, দুইয়ে বাবা মায়ের নাফরমানি, তিনে মানব হত্যা, চারে মিথ্যা কথা বলা। অন্য এক হাদিসের বর্ণনায় এসে আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক মিথ্যা সাক্ষ্যে আমি ফেসে যেতে পারি, এক মিথ্যা সাক্ষ্যে মাটিন সাহেব ফেসে যেতে পারেন, এক মিথ্যা সাক্ষ্যে মুফতি সাহেব ফেসে যেতে পারেন, এক মিথ্যা সাক্ষ্যে জি এলাকার নেতা ফেসে যেতে পারেন, লিডার ফেসে যেতে পারেন। তাই রাসূল বলেছেন বড়র বড় সবচেয়ে বড় যত গুনাহ আছে তার ভিতরে একটা গুনাহ হলো 1 2 3 4, 4 নম্বরে যে বলেছেন মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সুতরাং জবানের ব্যাপারে সাবধান। শুনছেন, এই জীবের আমানত যেন খেয়ানাত, হ্যাঁ জীবের আমানত যে কারণে খেয়ানাত হতে পারে। 1 নম্বরে কিস,
2 নম্বরে তোহমত, 3 নম্বরে নামিমাত, 4 নম্বরে গীবাত, শুনছেন? হ্যাঁ, 5 নম্বরে জুদ। এই সবগুলোর ব্যাখ্যা এক মজলিসে বসে দিয়ে ফেলা সম্ভব নয়। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা